অধ্যাপক মোশাররফ হোসেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মোহাম্মদ সর্দার নগরকাড়া ইউনিয়নের সংগ্রামী সভাপতি, আমার সহযোদ্ধা, বারবার নির্বাচিত চেয়ারম্যান। সাতক্ষীরা তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, তারেক জিয়া বীরের বেশে দেশে ফিরবেন। সম্মেলনে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী হোসেন, উপজেলা যুব দলের আহ্বায়ক মির্জা আতিয়ার, সদস্য সচিব মোস্তফা কামাল মন্টু, সাবেক জেলা যুব দলের সহ যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মোল্লা, মহিলা দলের মেরুন্নেসা মিনি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে রাশিদুল হক রাজু সভাপতি, রকিব সর্দার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলীকে ঘোষণা করা হয়। সকলকে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে হবে। সে কারণে আজকের সম্মেলন মানে প্রতিজ্ঞা করার সম্মেলন, প্রতিশ্রুতি নেওয়ার সম্মেলন, শপথ নেওয়ার সম্মেলন। আজকে আমাদের সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে হাবিব ভাইয়ের পক্ষে কাজ করতে হবে। তবেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত হলে স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত থাকবে। প্রিয় বন্ধুরা, সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই সরুলিয়া ইউনিয়ন বিএনপির ঘাঁটি এবং ধানের শীষের ঘাঁটি। তাই বলতে চাই, আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসের যে সংসদ নির্বাচন, আমাদেরকে এই দক্ষিণবঙ্গের নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইকে আমাদের কিন্তু এমপি বানাতে হবে। আমরা যদি হাবিব ভাইকে এমপি বানাতে না পারি, তাহলে কিন্তু এই সাতক্ষীরা জেলা উন্নয়নের কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই প্রিয় নেতৃবৃন্দ, সেদিন কোর্ট চত্বরে আমরা ছিলাম। আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেতা বক্তব্যে বলেছিলেন, আমি কোনো অন্যায় করিনি, আমাকে অন্যায় করে সাজা। কিন্তু এমপি তো দলতে বৈঠক ভোট পাননি ৯১ সালে। আমি ৯৬, তখন আমার বয়স ৩৩, এমপি হয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আমার দ্বারা কোনো মানুষের একটা লোক যদি বলে হাবিবুল ইসলাম হাবিব আপনি ক্ষতি করেছেন, তাহলে আমি রাজনীতি পারবো না। বলেন একজন বলেন আমি ক্ষতি করার লোক। ওনার আভাস, ইঙ্গিত, চলাফেরা, আমার আঙ্গিক, চোখ নাড়ানো, মিথ্যা কথা বলার কোনো ভূমিকা আছে কিনা? তাই যদি না থাকে তাহলে তো এখন দল, আমি সেই জামাতের ভোটে এমপি হয়েছিলাম, বিএনপির ভোটে এমপি হয়েছিলাম, আলতাফের ভোটে এমপি হয়েছিলাম, বদরুলের ভোটে এমপি হয়েছিলাম, তাদের রক্ষা করেছিলাম। আমার আলতাফ ভাই হারাইছি, বদরু হারাই গেছে। তারপরে এই ইউনিয়ন তো আমাদের ঘাঁটি ছিল আলতাফ ভাই, সেই ঘাঁটিটাকে আবার নতুন করে জাগিয়ে তোলার দায়িত্ব আপনাদের পরবর্তী দল আজ থেকে। আমি মনে করি এইটাই আমাদের সম্মানের প্রতিজ্ঞা হোক। সৈয়দ আব্দুস সালাম পান্না এর তথ্য ও চিত্রে তাসবিহ আলওয়াসি, চ্যানেল 21, সাতক্ষীরা।